বচনমূল পদ্ধতি আমরা কালকে পরিবর্ত অপনয়ন আর তুলনামূলক, ঠিক আছে, পরিবর্ত অপনয়ন আর তুলনামূলক এই নিয়ে ডিসকাস করেছিলাম। ঠিক আছে, এটা একটা সমীকরণের সমাধান নির্ণয়ের পদ্ধতি বচনমূল। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে তিনটে পদ্ধতির মধ্যে এই পদ্ধতিটা সব থেকে শর্টকাট। পরিবর্ত তুলনামূলক যে পদ্ধতি আছে, ঠিক আছে, আর অপনয়ন, এই তিনটা পদ্ধতি থেকে সবচেয়ে শর্টকাট পদ্ধতি হলো এই পদ্ধতিটা। অপনয়নটা শর্টকাট, ঠিক আছে, বাট এটা একটু বুঝতে হবে জিনিসটা বচনমূল পদ্ধতিটা। ঠিক আছে, সাপোজ ধরে নাও যে কোনো একটা সমীকরণ আছে, কি আছে, u1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু কি 0 আছে। ঠিক আছে, এবং কি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু কি আছে 0 আছে। ঠিক আছে, এই যে 0 আছে, ঠিক আছে, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু কি আছে 0 আছে। ঠিক আছে, এই সমীকরণের ক্ষেত্রে বচনমূল পদ্ধতির নিয়ম আমি বলে দিচ্ছি। ঠিক আছে, সবার ফার্স্টে এখানে কি লিখবে, y লিখবে, 1 লিখবে, x লিখবে আর y লিখবে। এই জিনিসটা জাস্ট মনে রাখতে হবে, আর কিছু মনে রাখার দরকার নেই। এই জিনিসটা মনে রাখতে এই কারণে বলছি, আমি যখন x কে নেবো, ঠিক আছে, x কে বচনমূল পদ্ধতির নিয়মটা x কে যখন নেবো তখন কি হবে, এদের দুজনকে নিয়ে কাজ হবে। আবার যখন y কে নেবো তখন আমার কি এই ধ্রুবক পদ আর a1 কে নিয়ে কাজ হবে। যখন আমি ধ্রুবক পদটাকে নেবো তখন আমার x আর y কে নিয়ে কাজ হবে। আমি যখন কি আমি তাহলে কি এই জিনিসটা লেখার রিজনটা কি, আমি যখন কি x কে নিয়ে মানে x এর মান নির্ণয়ের জন্য কাজ করতে হবে, তখন আমাকে y আর ধ্রুবক পদ যেতে y আর ধ্রুবক পদ আমাকে পাশাপাশি আছে। ঠিক আছে, যখন আমি কি y করব, ঠিক আছে, তখন আমার কি x চাই আর ধ্রুবক পদ আর x চাই, এই ধ্রুবক পদ আর x এর পাশাপাশি। আর যখন ধ্রুবক পদ নিয়ে কাজ করব তখন আমার কি x আর y কে চাই, তাহলে x আর y পাশাপাশি। এবার তাহলে আমি মানটা বসানো যাক, y মান আমার কি আছে b1, এটা কি b2, b1 b2 y এর মান, আর কি এর মান কি আছে c1 c2, x এর মান কি আছে a1 a2 আর y এর মান আমার কি আছে b1 b2। ঠিক আছে, এবার আমি যখন এর মান নির্ণয় করতে যাব, ঠিক আছে, x ডিভাইড বাই সবসময় আমার কি হবে, বাঁ দিক থেকে ডান দিকে গুণন আর উপর থেকে নিচে গুণন। ঠিক আছে, এটা মাল্টিপ্লাই মাইনাস অফ এটা। ঠিক আছে, তাহলে x বাই আমার কি আছে b1 c2 মাইনাস অফ b2 c1। ঠিক আছে, ইজিক্যাল টু আমার কি আসবে y বাই আমার কি আছে c1 into, ঠিক আছে, আমি কি বলছি ডান দিক থেকে বাঁ দিকে গুণ হবে, ডান দিকে বাঁ দিকে গুণ হচ্ছে c1 into মাইনাস অফ c2 a1 মাইনাস অফ c2 a1। ঠিক আছে, ইজিক্যাল টু আমার কি 1 ডিভাইড বাই আমার কি হচ্ছে উপর থেকে নিচে গুণ হবে বাঁ দিক থেকে ডান দিকে, তাহলে a1 b2 মাইনাস a2 b1 মাইনাস a2 b1। ঠিক আছে, a2 b1 পেয়ে যাবে। তাহলে এবারে আমার কি হয় নির্ণয় করে, এটা আমাদের সূত্রটা। ঠিক আছে, সূত্রটা মনে রাখার কিছুই দরকার নেই, জাস্ট আমাকে এই এটাকে আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর আমি যে যার মতো মান বসিয়ে দেবো, ফার্স্ট কি x ডিভাইড হয়ে চলে আসবে, তারপর কি y ডিভাইড হয়ে চলে আসবে, তারপর দুটো 1 ডিভাইড হয়ে চলে আসবে। ঠিক আছে, বোঝা গেল? এটাকে মুছে দিই, এটা অঙ্ক করা যাক। ঠিক আছে, ধরে দেওয়া আছে 2x প্লাস 3y ইকুয়াল টু 6 দেওয়া আছে, 3x প্লাস 2y ইকুয়াল টু দেওয়া আছে 5 দেওয়া আছে। তাহলে এই সমীকরণটাকে লিখতেই পারি যে 2x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল টু, আর সবসময় মনে রাখবে যে a1x প্লাস b1y প্লাস c1 আকারে সমীকরণ ইকুয়াল টু 0 ওই আকারে সাজা যাবে। তাই আমি 6টাকে সমান এদিকে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, আর এটাকে আমি কি করব 3x প্লাস 2y মাইনাস 5 ইকুয়াল টু কি 0। ঠিক আছে, পেলাম। তাহলে এই যে সমীকরণ পেলাম। ঠিক আছে, তাহলে আমি কি এখানে আমি সমীকরণের ক্ষেত্রে আমি কি করছি, আমি নিয়ে নিচ্ছি y 1 x y, এই জিনিসটাই মনে রাখতে বলছিলাম তোমাদেরকে। ঠিক আছে, y এর মান আমার কি আছে b1 এর মান কত আছে 3 দেওয়া আছে, b2 এর মান কত দেওয়া আছে 2 দেওয়া আছে, প্লাস দেওয়া আছে, যে সাইন থাকবে অপর যে সাইন থাকবে সেই সাইনটাও দিতে হবে। ঠিক আছে, তারপর কি ধ্রুবক পদ -6 -5 আছে ধ্রুবক পদ। ঠিক আছে, তারপর x এর মান কি আছে +2 আর কি +3 +2 +3, আর কি y এর মান আমার কি আছে 3 আর 2 আছে। ঠিক আছে, তাহলে আমি কি করব x
ডিভাইড বাই তাহলে কি এদের দুজনের মধ্যে গুণ হবে, ঠিক আছে। 3 মাইনাস 5 গুণ করলে কত হয় -15, কত ইজি থাকবে, ঠিক আছে। 3 মাইনাস 5 মানে কি -15, আবার কি 2 এবার কি মাইনাস হোক, ঠিক আছে। মাইনাস আবার কি আছে 2 মাইনাস 6 মানে কি মাইনাস 2 মাইনাস 12, ঠিক আছে। ইজিক্যাল টু আমি কি পাবো y বাই, ঠিক আছে, ইজিক্যাল টু y বাই কি -6 আর 3 কি -18, ঠিক আছে। তাহলে মানে মাইনাস হোক কি -5 আর -2 মানে কি হবে আমার -10, ঠিক আছে। ইজিক্যাল টু আমার কি আসবে 1 বাই 1 বাই এদের দুজনের মধ্যে এটা ফার্স্ট গুণ হয়ে গেল, ঠিক আছে। তারপর কি 1 বাই এর ক্ষেত্রে কি আসবে 2 ইনটু 2 আমার কত আসবে 4 মাইনাস হোক 3 ইনটু 3 মানে কত -9, ঠিক আছে। তাহলে পেলাম এই জিনিসটা, তাহলে আমি কি পেলাম x ডিভাইড বাই -15 প্লাস 12 হয়ে যাবে। 12টা কি ব্র্যাকেটে এই দিক থেকে বেরিয়ে আসলে কি হয়ে যাবে, এটা কি প্লাস হয়ে যাবে, প্লাস মানে কি -3 পেলাম ডিভাইড বাই y ডিভাইড বাই আমার কি আছে -8 বাই 10টা কি বেরিয়ে আসলে কি হয়ে যাবে মাঝে সাথে গুণে কি +10 হয়ে যাবে, তাহলে কি -8 ইজিক্যাল টু আমি কি পেলাম 1 বাই -5 পেলাম, ঠিক আছে। এবার আমি কি এর সাথে এটা সমান, আবার এর সাথে এটা সমান, তাহলে কি এর সাথে এটাও সমান হবে, আবার এর সাথে এটাও সমান হবে, জিনিসটা বোঝা গেল। তাহলে x ডিভাইড বাই -3 ইকুয়াল টু 1 বাই -5, ঠিক আছে। আবার কি y ডিভাইড বাই -8 ইকুয়াল টু 1 বাই -5, তাহলে কি এই কেটে গেল মাইনাস মাইনাস, তিনটা কি কোণাকুণি গুণ হয়ে যাবে, x ডিভাইড x ইকুয়াল টু 3/5। আবার কি এখানে মাইনাস মাইনাসটা কেটে গেল, তাহলে 8টা কোণাকুণি চলে যাবে গুণ হয়ে, তাহলে y ডিভাইড বাই 8/5। তো বজ্রমূল পদ্ধতি এই জন্য x এর মান এটা, y মান এটা, ঠিক আছে। বজ্রমূল পদ্ধতি এই কারণে সোজা, জাস্ট এই জিনিসটা এই রোটাকে মনে রাখতে হবে, দিয়ে তাদের মানটা বসিয়ে দিয়ে কোণাকুণি ডান দিক থেকে বাঁ দিকে গুণ হবে আর উপর থেকে নিচে, ঠিক আছে। এটা করলেই আমার কি হবে, আমি ইজিলি x এবং y দুজনের মানই আমি একবারের মধ্যে পেয়ে যাব। তুলনামূলক পদ্ধতিতে কি আমি কি করতাম, যে এখান থেকে ধর x এর মান বের করলাম মানে কি y যুক্ত পদ পেলাম, আবার এখান থেকে x এর মান y যুক্ত পদ পেলাম, ঠিক আছে। তাহলে এরপর ওইগুলোকে সমান করে y এর মানটা পেলাম, দিয়ে করে যে কোনো একটা সমীকরণ y এর মান বের করে বসিয়ে x এর মান নির্ণয় করতে পারি। সেই প্রসেসটা আমাকে লেন্দি হলো, ঠিক আছে, প্রসেসটা লেন্দি হলো। আবার কি অপনয়ন পদ্ধতির মান ঠিক আছে, যে বিয়োগ করে দুটো সমীকরণকে কিছু না কিছু গুণ করে সমান নিয়েছে, বিয়োগ করে অপনয়ন পদ্ধতিটা ঠিকঠাক আছে, কতটা লেন্দি নেই। সবথেকে পদ্ধতি হলো তুলনা পদ্ধতি। পরিবর্তন পদ্ধতিতে আমার লেন্দি, তার কারণ কি, আমি ধরো এখান থেকে x এর মান বের করলাম, x এর মানকে y যুক্ত কিছুটা পদ পাবো, সেই মানটাকে আমি এখানে বসাবো, তাহলে কি এখানে বসানোর পরে এখানে বসালাম, যখন এখানে বসানোর পরে আমি কি এখান থেকে y এর মান পাবো, y যুক্ত পদ আছে y এর মানটা পেলাম, তারপর সেটা কি এখানে বসে x এর মান নির্ণয় করো, ঠিক আছে। সেটা লেন্দি পদ্ধতি। তাই পরীক্ষার সময় তোমাদেরকে উপরের কোশ্চেনের মধ্যে যে পদ্ধতি লেখা থাকে সেই পদ্ধতি করতে হবে। যদি তুলনামূলক বা পরিবর্তন পদ্ধতি করতে দেয় সেক্ষেত্রে যেহেতু লেন্দি হবে অঙ্কটা, তো সেক্ষেত্রে তোমাদেরকে বেশি মার্কস থাকবে। বজ্রগুণন পদ্ধতি অতটা লেন্দি নয়, আর যদি বলতে বজ্রগুণন পদ্ধতি করতে তাহলে কিন্তু বজ্রগুণন পদ্ধতিতেই করতে হবে, শর্ট বাট জিনিসটা, এই জিনিসটা অনেকে বুঝতে পারে না, ঠিক আছে। তো এটাই হচ্ছে যে পদ্ধতি লেখা থাকবে তোমাকে তুলনামূলক পদ্ধতি করতে, তা তুলনামূলক পদ্ধতি করতে হবে। পরিবর্তন পদ্ধতি বললে পরিবর্তন পদ্ধতি করতে হবে, বজ্রগুণন পদ্ধতি বললে বজ্রগুণন পদ্ধতি করতে হবে, অপনয়ন পদ্ধতি বলে অপনয়ন পদ্ধতিতে তোমাকে করতে হবে, ঠিক আছে। তো বোঝা গেল আজকের মতো আমাদের বজ্রগুণন পদ্ধতি শেষ, ঠিক আছে। আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এন্ড কমেন্ট, ঠিক আছে। থ্যাংক ইউ।